ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান, লেকচার 2। লেকচার 2 এর মধ্যে আছে পার্ট 4, 5, 6, 7, 8। তো দেখেন, আমরা যখনই লেকচার অর্থাৎ পার্ট 4 নাম্বারটা পড়বো, এখানে আমাদের যে মূল বিষয়গুলো এর মধ্যে আছে ওহমের সূত্র। ওহমের একটা সূত্র আছে, তড়িৎ বর্তনী, বৈদ্যুতিক রোধ, রোধের একক, বৈদ্যুতিক ক্ষমতার একক, বৈদ্যুতিক শক্তির একক। তার মধ্যে আছে আবার এটা হচ্ছে আমাদের তোমার পার্ট 4 আর 5 এর মধ্যে। যখন আমরা 6 থেকে 8 এর মধ্যে ঢুকবো, ওইখানে পাবো বর্তনী। বর্তনীর মধ্যে শ্রেণী বিভাগ আছে, সেটা হচ্ছে সমান্তরাল বর্তনী, আর হচ্ছে শ্রেণী সংযোগ বা আরেকটা হচ্ছে শ্রেণী সংযোগ বা শ্রেণী বর্তনী। তো এখানে আবার কিছু একটু অন্য জিনিসগুলো আছে। তো দেখি আমরা কিভাবে মানে এই চ্যাপ্টারটা শেষ করা যায়। দেখো, ওহমের সূত্রটা নিয়ে আলোচনা করার আগে আমাদের মেইন বইয়ে কি আছে সেটা একটু দেখি। যে মেইন বই আছে, বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় ইলেকট্রন প্রবাহের জন্য। এই যে বিদ্যুৎ প্রবাহটা তৈরি হবে কেন? এটা তৈরি হবে ইলেকট্রন প্রবাহের জন্য। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য থাকলে এই প্রবাহ শুরু হয়। আগেও বলেছি যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহটা শুরু হবে না। তাহলে তড়িৎ প্রবাহ কেন হবে? যে দুই প্রান্তে বিভব পার্থক্যটা থাকতে হবে। যেমন ধরো, এইটা যদি একটা তড়িৎ বর্তনী হয় বা তড়িৎ প্রবাহের জায়গা হয়, তাহলে এখানে আর এখানে এই দুই প্রান্তে একটা বিভব পার্থক্য থাকতে হবে। যেমন এখানে যদি 10 ভোল্ট থাকে, এখানে 20 ভোল্ট, এরকম একটা বিভব পার্থক্য। পার্থক্য কত? 20 বিয়োগ 10 সমান 10। এই বিভব পার্থক্য যদি না থাকে, তাহলে কিন্তু তড়িৎ প্রবাহটা হবে না। এক্ষেত্রে কি হবে? নিম্ন বিভব, দেখো, ইলেকট্রন কি করবে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হবে। এটা আমরা গত ক্লাসে পড়েছি যে ইলেকট্রন মানে বিভবটা কিভাবে হবে? নিম্ন মানে কম থেকে বেশিতে যাবে, অর্থাৎ এই কম থেকে বেশিতে আসবে। এই ইলেকট্রন স্রোত পরিবাহীর মধ্যে দিয়ে চলার সময় পরিবাহীর কি করে? ইলেকট্রন স্রোত মানে এই ইলেকট্রনগুলো যখন পরিবাহীর মধ্যে দিয়ে চলার সময় কি হবে? অভ্যন্তরস্থ অণু পরমাণুর সাথে কি করবে? সংঘর্ষে লিপ্ত হয়। যেমন ধরো, তুমি যদি এখান থেকে কোথাও যাও, তাহলে অনেক জনগণ যদি থাকে, সেখানে তোমার অনেক বাধা প্রাপ্ত হবে। আর যদি ফাঁকা জায়গা থাকে, তাহলে তুমি হেঁটে হেঁটে তাড়াতাড়ি চলে যেতে পারো। আর এইটাই হচ্ছে, এইরকম যখন এই পরিবাহগুলো চলে, তখন এটার মধ্যে কি হয়? সংঘর্ষ হবে। কারণ অনুপরমাণুর মধ্যে কি সংঘর্ষে লিপ্ত হয়, ফলে এর গতি বাধাগ্রস্ত হবে। ফলে কি এই অনুপরমাণুগুলোর গতিটা বাধাপ্রাপ্ত হবে, বাধাগ্রস্ত হবে। এই প্রবাহ বিঘ্ন ঘটবে। এই প্রবাহটা তখন কি হবে? একটা বিঘ্ন ঘটবে। পরিবাহীর এই বাধাদানের ধর্মকেই বলা হয় রোধ। তাহলে রোধ কাকে বলে? তাহলে পরিবাহীর এই যে বাধাদানকারী ধর্ম, রোধের একক বলা হয়েছে যে রোধ। যেমন ধরো, রোধ একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হওয়ার সময় এটা কি করবে? সংঘর্ষে লিপ্ত হবে। এই সংঘর্ষে লিপ্ত হওয়ার সময় তাহলে কি হবে? এই বিদ্যুৎটা চলার জন্য একটা বাধা প্রাপ্ত হবে। এই বাধা প্রাপ্তটাই হওয়াটাই হচ্ছে রোধ। তাহলে রোধ কাকে বলে আমরা বুঝতে পারলাম। মূলত পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধা প্রাপ্ত হয়, তাই হচ্ছে রোধ। অর্থাৎ একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎটা প্রবাহ করব, সেই প্রবাহটা যখন বাধা প্রাপ্ত হবে, যেমন ধরো, তুমি এখান থেকে পানি দিলা, পানি দিয়ে এখানে আটকাই রইলো বা বন্ধ হয়ে গেল, মুখটা বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? বাধা পেলো। এই বাধাটাই হচ্ছে রোধ। এই বাধাটাই হলো কি? রোধ। তাহলে ওহমের সূত্রে বিজ্ঞানী ওহম একটা সূত্র আবিষ্কার করছিল। কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে কিনা তা নির্ভর করবে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। অর্থাৎ রোধ বলছে এই পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে কিনা তা নির্ভর করবে এইটার দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। কারণ বিভব পার্থক্য না থাকলে, বলেছে যে বিভব পার্থক্য না থাকলে সে কখনোই বিদ্যুৎ প্রবাহ হবে না। এছাড়াও পরিবাহীর আকৃতি, এছাড়াও এই পরিবাহীটার আকৃতি মানে কতটুকু বড় না ছোট, তারপর হচ্ছে উপাদান, এইটা কি উপাদান দিয়ে তৈরি, এমনকি পরিবাহকটির তাপমাত্রার উপরেও এর মানে তড়িৎ প্রবাহের মাত্রা নির্ভর করে। এটার উপর তাপমাত্রার উপরেও তড়িৎ প্রবাহের মাত্রাটা নির্ভর করবে। তাপমাত্রা স্থির রেখে, যদি তাপমাত্রাটা আমরা স্থির রাখতে পারি, স্থির রাখা যায়, তবে নির্দিষ্ট পরিবাহকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ শুধুমাত্র কি হবে? তড়িৎ প্রবাহ শুধুমাত্র দেখো, শুধুমাত্র
এর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করবে। যদি তাপমাত্রাটা স্থির থাকে তাহলে পরিবাহকের মধ্যে যে বিদ্যুৎ প্রবাহটা এটা শুধু দুই প্রান্তের বিভব পার্থক্যের উপরেই নির্ভর করবে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের অনুপাত থেকে এই তাপমাত্রা ও পরিবাহকের রোধ পরিমাণ করা হয়। তাপমাত্রা এবং পরিবাহকের রোধ পরিমাণ করবা। তাহলে ওহমের সূত্রটা আমরা একটু দেখি যে ওহমের সূত্রে কি বলছে। তাপমাত্রা স্থির থাকলে তাহলে দেখবা যে ওহম বলছে যে তাপমাত্রা যদি স্থির থাকে তবে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত, দেখো তড়িৎ প্রবাহের মান পরিবাহকের দুই প্রান্তের কি হবে, বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। কি হলো, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এই যে কথাটা যে বলা হয়েছে বিভব পার্থক্যের সমানুপাতিক, তাহলে এখন তড়িৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। বিভব পার্থক্য কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা কি হবে, বিভব পার্থক্যের সমানুপাতিক। এইটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন, আই ভেরিয়াস ভি, আই ভেরিয়াস ভি। তা আই হচ্ছে তড়িৎ প্রবাহ, ভি হচ্ছে বিভব পার্থক্য। আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ আর ভি হচ্ছে বিভব পার্থক্য। তাহলে আই ভেরিয়াস কি হবে, ভি, অর্থাৎ আই সমানুপাতিক ভি। এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। তাহলে সমানুপাতিক চিহ্ন আমরা বুঝলাম। তাহলে এই সূত্রের ব্যাখ্যাটা কি করা যায়, এই সূত্র থেকে এটা সহজেই বলা যাবে। এই সূত্রটা থেকে আমরা এটা সহজভাবেই বলতে পারবো, পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি থাকলে তড়িৎ প্রবাহের মাত্রা বাড়বে, আবার এই বিভব পার্থক্য কম হলে তড়িৎ প্রবাহ কমবে। তড়িৎ প্রবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, এর রোধ হচ্ছে আর, এবং তড়িৎ প্রবাহ আই হলে, দেখো লক্ষ্য করেন এই যে এখানে এটা যখন আমি একটা কিছুর মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালনা করব সেখানে একটা রোধ থাকবে, কারণ ওই বিদ্যুৎ প্রবাহের সময় বাধা দান করবে, তখন কি বিদ্যুৎ প্রবাহ বাধা প্রাপ্ত হবে। তাহলে বাধা প্রাপ্ত যদি হয় তাহলে সেখানে তড়িৎ প্রবাহ আই, বিভব পার্থক্য ভি, ওই বাধা দানকারী রোধ হচ্ছে আর। যদি হয় তাহলে তড়িৎ, দেখো তড়িৎ প্রবাহ আই সমান সমান কত হবে, ভি বাই আর, ভি বাই আর। তাহলে এইটা হচ্ছে আর হচ্ছে রোধ, ভি হচ্ছে বিভব পার্থক্য, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। এখন দেখো কোন নির্দিষ্ট পরিবাহকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, দেখো তড়িৎ প্রবাহের পরিবাহকের নিজস্ব রোধের সমানুপাতিক। কি হলো, কোন নির্দিষ্ট পরিবাহকের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিবাহকের নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক। নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক মানে কি, এই যে নিজস্ব রোধ, অর্থাৎ যদি আমরা এইটাকে দেখো প্রথমে বলছি আমরা এটা সমানুপাতিক, তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক, এবং নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক মানে 1/r। ব্যস্তানুপাতিক মানে কি 1/r। তাহলে এই দুইটা যদি আমরা একসাথে লিখি তাহলে দেখো আই ভেরিয়াস ভি ইন্টু 1/r, বা কি লেখা যায় আই ভেরিয়াস ভি বাই আর, ভি বাই আর লেখা যায় না। এই যখনই আমরা ভি বাই আর লিখবো এটাকে বলবো হচ্ছে তোমার যদি আমরা দুইটা একসাথে লিখি এটা হচ্ছে সমান, আর হচ্ছে একটা স্থির রোধ, তাহলে ভি সমান আই সমান সমান ভি বাই আর, আই সমান সমান ভি বাই আর। আমরা এখান থেকে লিখতে পারি আই সমান সমান ভি বাই আর। তাহলে এখন এই যে আই সমান সমান ভি বাই আর, দেখো এই যে আই সমান সমান ভি বাই আর আমরা পেলাম। এখন যদি এই সূত্র দিয়ে আমাদের অনেকগুলো অঙ্ক করতে দেয় আমরা পারবো না। অঙ্কগুলো এরকম হতে পারে যে কোন একটা পরিবাহীর বিভব পার্থক্য 10, রোধ হচ্ছে 5 হলে তড়িৎ প্রবাহ কত। তাহলে কি কি বললাম, বিভব পার্থক্য 10, ভি সমান সমান 10, তারপর হচ্ছে রোধ, রোধ হচ্ছে কত, রোধ আর সমান সমান 5, তাহলে আই সমান সমান কত হবে 10/5 সমান সমান 2। তড়িৎ প্রবাহের একক কি, এম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। এরকম অজস্র অঙ্ক আমাদের পরীক্ষা আসতে পারে, তাহলে আমরা সেই অঙ্কগুলো পরীক্ষা আসলে করব। রোধের একক, এরপর আছে আমাদের তড়িৎ বর্তনী, তড়িৎ বর্তনী এখন আলোচনা করি নাই, করব। এখন রোধের একক, দেখো রোধের একক কি, রোধের একক হচ্ছে, রোধের এককে কিভাবে প্রকাশ করবা, অর্থাৎ দেখো রোধের এসআই একক হচ্ছে ওহম, রোধের এসআই একক হচ্ছে ওহম। ধরো এভাবে লেখা আছে
10 এরকম একটা সিম্বল দেওয়া আছে। এরকম যদি থাকে তাহলে মনে করবা এইটাকে বলা হয় ওহম। ওহম, এটা হচ্ছে ওহম। তাহলে রোধের একক হচ্ছে ওহম। এটা দেখে মনে করবা এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে আর এর মান 10 ওহম। ওহম হচ্ছে রোধের একক। তাহলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে ওই পরিবাহীর রোধ হবে 1 ওহম। তখন ওই পরিবাহীর রোধ হবে 1 ওহম। সাপোজ আমাদের I = V/R, তাহলে I এর মান যদি কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ যদি 1 অ্যাম্পিয়ার হয়, বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, তাহলে আর এর মানটা কত হয়? আর এর মান 1 হবে না? তাহলে এখানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1/R, সুতরাং R = কত? 1। তাহলে এর রোধের মান কত হবে? 1। রোধের মান হচ্ছে 1। তাহলে এইটাই ছিল আমাদের রোধের একক। এরপর তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী মানে কি? বিদ্যুৎ যেখান দিয়ে হাঁটাচলা করে সেটাকে বলা হয় তড়িৎ বর্তনী। অর্থাৎ বিদ্যুৎ যে পথ দিয়ে বিদ্যুৎ প্রবাহ মানে প্রবাহিত হবে সেই প্রবাহটাকেই বলা হয় তড়িৎ বর্তনী। সেটাই হচ্ছে তড়িৎ বর্তনী। মানুষের চলাচলের জন্য যেমন একটা পথের প্রয়োজন, তেমনি তড়িৎ মানে বিদ্যুৎ প্রবাহ চলাচলের জন্য একটা রাস্তা বা পথের প্রয়োজন। এই রাস্তা বা পথই হচ্ছে তড়িৎ প্রবাহ। এই তড়িৎ সংযোগ বা তড়িৎ বর্তনী বা তড়িৎ প্রবাহ দুই ধরনের। একটা হচ্ছে শ্রেণী সংযোগে প্রবাহিত হবে, আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগে প্রবাহিত হবে। একটা শ্রেণী সংযোগে প্রবাহিত হবে আর একটা সমান্তরাল সংযোগে প্রবাহিত হবে। তাহলে এখন কথা হচ্ছে স্যার, তাহলে শ্রেণী সংযোগ আর সমান্তরাল সংযোগ এই দুইটা সংযোগ আবার কি? এটাও তো আমাদের জানার দরকার। তার আগে আমরা এখানে আরেকটু কি লিখছি? বৈদ্যুতিক ক্ষমতার একক। বৈদ্যুতিক ক্ষমতার একক জুল। মনে রাখবা বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে জুল। তারপর বৈদ্যুতিক শক্তির ক্ষমতা বা শক্তি, দেখো বৈদ্যুতিক ক্ষমতার বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট আর বৈদ্যুতিক শক্তির একক হচ্ছে জুল। তাহলে বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট আর বৈদ্যুতিক শক্তির একক হচ্ছে জুল। আমরা শক্তি এবং একক এটা মুখস্থ রাখবো। আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এরপর হচ্ছে আমাদের বর্তনী সংযোগ কত প্রকার। বর্তনী সংযোগ হচ্ছে কত প্রকার সেটা আমাদের একটু পড়তে হবে। দেখো বর্তনী সংযোগ আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সমান্তরাল আর একটা হচ্ছে শ্রেণী। একটা সমান্তরাল আর একটা শ্রেণী। লক্ষ্য করেন এখানে আমাদের লেখা আছে কি, কোন বর্তনীতে যদি রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ এমন ভাবে সংযুক্ত করা হয় যেন প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অপর প্রান্ত, অর্থাৎ দ্বিতীয়টির অন্য প্রান্ত আবার দ্বিতীয়টির প্রথম প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত এরূপে সংযুক্ত থাকে, তখন তাকে বলা হয় শ্রেণী সংযোগ। যেমন ধরেন আমি এখানে একটা চিত্র আঁকতেছি। ধরেন এই একটা বর্তনী, এই আবার এই আরেকটা বর্তনী, এটা হচ্ছে প্রথম। ধরো এটা হচ্ছে প্রথম, তাহলে প্রথমটির প্রথম প্রান্ত এ, শেষ প্রান্ত হচ্ছে বি। দ্বিতীয়টির প্রথম প্রান্ত সি, শেষ প্রান্ত হচ্ছে ডি, এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে দেখো অর্থাৎ প্রথমটির প্রথম প্রান্ত দেখো কিভাবে সংযুক্ত আছে। কি বললাম যে কোনো বর্তনীর যদি রোধ, তারপর হচ্ছে তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ এমন ভাবে সংযুক্ত করা হয় প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত, তাহলে প্রথমটির এক প্রান্ত, এই প্রথমটির শেষ প্রান্ত, ধরো এটা হচ্ছে প্রথমটির শেষ প্রান্ত মানেই হচ্ছে এক প্রান্ত, আবার দ্বিতীয়টির প্রথম প্রান্ত, এই দুইটা যদি এইভাবে যুক্ত করি তাহলে প্রথমটার শেষ আর দ্বিতীয়টার শুরু, দ্বিতীয়টার কি শুরু। তাহলে যখন এইরকম ভাবে একের পর এক অনেকগুলো বর্তনী সংযুক্ত থাকে তখন তাকে বলা হয় শ্রেণী বর্তনী। তখন তাকে বলা হয় শ্রেণী বর্তনী। স্যার বুঝতে পারছেন কি কথাটা? Yes, sir. আচ্ছা, এই শ্রেণী বর্তনী দেখো আমরা এই শ্রেণী বর্তনীর কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে এই
যেমন ধরো একই সাথে আরো যদি অনেকগুলো বর্তনী সংযুক্ত থাকে, এখন এখানে যদি আমি একটা সুইচ বোর্ড লাগাই, আমি যদি এই সুইচটা অফ করি, এটা যদি অফ করি, তাহলে কি হবে? প্রত্যেকটা লাইট একটা সুইচে বন্ধ হয়ে যাবে। যেমন তোমার রুমে, তুমি যে রুমে আছো, ফ্যানের জন্য আলাদা সুইচ, লাইটের জন্য আলাদা সুইচ, তারপর হচ্ছে কি বিভিন্নটার জন্য বিভিন্ন সুইচ আছে। এখন তোমার কি করতে হচ্ছে? লাইট বন্ধ করার জন্য একটা সুইচ বন্ধ ব্যবহার করা লাগে, ফ্যানের জন্য একটা, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ বন্ধ করা লাগতেছে। কিন্তু আমরা যদি এই বর্তনীটা ব্যবহার করতাম, তাহলে কি একটা সুইচ অফ করলে সবগুলো বন্ধ হয়ে যাবে, একটা সুইচ চালু করলে সবগুলো চালু হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্যার কেন আমরা এটা ব্যবহার করব না বাসা বাড়িতে? এর একটা প্রশ্ন পরীক্ষা আসে, গৃহে কোন ধরনের বর্তনী ব্যবহার করা সুবিধাজনক। আচ্ছা, আমরা পড়তেছি সেটাও। তাহলে দেখো, তাহলে আমরা এই যে এই বর্তনী, অর্থাৎ আমরা বুঝলাম, তাহলে এখন একটা বর্তনী আঁকার জন্য আমাদের কি কি ব্যবস্থা গ্রহণ করা দরকার। যে একটা বর্তনী যদি পরীক্ষা আসে, একটা শ্রেণী বর্তনী আঁকো, তাহলে কিভাবে আঁকবা? দেখো, এইভাবে আঁকবা। বর্তনী আঁকার জন্য কয়েকটা প্রয়োজনীয় পয়েন্ট আমাদের দরকার, যে একটা বর্তনী আঁকার জন্য সর্বনিম্ন কি কি জিনিসগুলো দরকার হবে। ধরেন একটা এমিটার সংযুক্ত করতে হবে, একটা কোষ লাগবে, কোষ মানে ব্যাটারি, এক প্রান্ত হচ্ছে ধনাত্মক প্রান্ত, আরেকটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, এটা হচ্ছে কোষ। আর লাগবে একটা চাবি, তারপরে ধরো এই এটা একটা বাল্ব, এটাও একটা বাল্ব। আচ্ছা, তাহলে এটা ঋণাত্মক প্রান্ত, এটা ধনাত্মক প্রান্ত, একটা কোষ, একটা, এটাকে লেখো সুইচ। এই হলো শ্রেণী বর্তনী, শ্রেণী সংযোগ বর্তনী। তাহলে দেখেন, এটা হলো একটা শ্রেণী বর্তনী, দুটো ভালভ পরপর দিয়েছি, এখানে একটা এমিটার যেটা দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহটা মাপতে পারবো, কোষ, কোষের মধ্যে দেখো এই যে এখানে ছোট্ট একটা দাগ, লম্বালম্বি ছোট একটা দাগ, এটা বড়, ছোট দাগটা সবসময় মাইনাস হবে। যখন কোষ আঁকবা বা ব্যাটারি আঁকবা, তখন এইটুকু খেয়াল করতে হবে, এই ছোট টানটা হয় ঋণাত্মক প্রান্ত, আর এইটা কিন্তু বড়, বড় প্রান্ত হয় ধনাত্মক প্রান্ত। চাবি বা সুইচ এটা দিয়ে কি করে? অন আর অফ করবে, চাবি বা সুইচ অন অফ করবে, আর দিছি দুইটা ভালভ। এইভাবে যদি তোমাকে বলে একটা শ্রেণী বর্তনী আঁকো, তাহলে তুমি এইভাবে একটা শ্রেণী বর্তনী এঁকে দিবা, পারবা না? আচ্ছা, এরপরে দেখেন, আমাদের শ্রেণী বর্তনীর পরে আছে সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগ বর্তনী, সমান্তরাল সংযোগ বর্তনীটা কি আবার দেখো, কোন বর্তনীর দুই বা ততোধিক রোধ, তড়িৎ উপকরণ, মানে উপকরণ মানে যা যা লাগবে, বা যন্ত্রপাতি যদি এমন ভাবে সংযুক্ত থাকে যেন সব কয়টির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকবে, সব কয়টির একটা প্রান্ত একটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকবে, একটা সাধারণ বিন্দুতে যদি যুক্ত থাকে, তবে সেই সংযোগকে বলা হয় সমান্তরাল সংযোগ বা সমান্তরাল বর্তনী। এখন তাহলে আমরা সেই সমান্তরাল বর্তনীটা কিভাবে আঁকবো? দেখো, আমি একটা সমান্তরাল বর্তনী তোমাকে এঁকে দেখাই।
দেখো এই হচ্ছে আমাদের একটা কি বর্তনী, সমান্তরাল বর্তনী। তাহলে এই যে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে দেখো সমান্তরাল মানে কি, এটা সমান্তরালে আছে না, এভাবে কিন্তু সমান্তরালে আছে। তবে একটা জিনিস খেয়ালফুল থাকবা সবসময়, সমান্তরাল বর্তনীতে সবসময় বিভব পার্থক্য মাপার জন্য ভোল্ট একক ব্যবহার করবা। সমান্তরাল বর্তনীতে সবসময় বিভব পার্থক্য ব্যবহার করার জন্য কি করতে হবে, ভোল্ট মিটার ব্যবহার করবা। আগেটা ব্যবহার করছি আমরা এমিটার, সমান্তরালে ব্যবহার করব ভোল্ট মিটার। তাহলে এখানে কোষের এক প্রান্ত হচ্ছে ঋণাত্মক প্রান্ত, একটা ধনাত্মক প্রান্ত, একটা চাবি। তাহলে এই যে এখন এই বর্তনীটার ক্ষেত্রে একটা সুইচ বন্ধ করলে কিন্তু তোমার প্রত্যেকটা লাইট বন্ধ হবে না বা প্রত্যেকটা ফ্যান বন্ধ হবে না। এটার জন্য আলাদা আলাদা সুইচ, প্রত্যেকটা লাইটের জন্য আলাদা সুইচ থাকবে, প্রত্যেকটা ফ্যানের জন্য আলাদা সুইচ থাকবে। এই আলাদা আলাদা সুইচের কারণে দেখো অনেক সময় আমাদের যে রুমটা আছে এই রুমে আমাদের লাইটের পরিমাণটা, আলোর পরিমাণটা বেশি লাগবে। এই জন্য আমরা কি করব, 5টা লাইট জ্বালাবো। এখন যদি আমার রুমের মধ্যে এখন আলোর পরিমাণটা একটু কম দরকার হয়, তাহলে এই 5টার জায়গায় আমি একটা জ্বালাবো, তাহলে আলোর পরিমাণটা কমে যাবে। তাহলে এখন এই যে এই বর্তনীতে সুবিধা একটাই, ইচ্ছা করলে একটা লাইট জ্বালাইতে পারবো, ইচ্ছা করলে 2টা জ্বালাইতে পারবো, ইচ্ছা করলে 3টা জ্বালাইতে পারবো। এটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এটার ক্ষেত্রে তুমি সুইচ অন করলে সবগুলো লাইট একসাথে জ্বলবে, অথবা একটা লাইট যদি কেটে যায় বা একটা ফ্যান যদি নষ্ট হয়ে যায় তাহলে একটাও জ্বলবে না, তাহলে একটাও জ্বলবে না। এইটাই হচ্ছে, এই জন্য বলা হয়, একটা প্রশ্ন এখান থেকে আসে যে গৃহে কোন ধরনের বর্তনী ব্যবহার করা সুবিধাজনক। তাহলে আমরা কি বলবো, গৃহে সমান্তরাল বর্তনী ব্যবহার করা সুবিধাজনক। কথাটা এভাবে লিখবো যে গৃহে সমান্তরাল বর্তনী ব্যবহার করা সুবিধাজনক, কারণ সমান্তরাল বর্তনীতে একটা লাইট কিংবা একটা ফ্যান কিংবা যে কোনো একটা কিছু যদি ফিউজ হয়ে যায় তাহলে বাকি লাইটগুলো বা বাকি যন্ত্রপাতিগুলো চলবে। কিন্তু শ্রেণী বর্তনীতে একটা লাইট ফিউজ হয়ে গেলে বাকিগুলো বন্ধ হয়ে যাবে। তাই বাসাবাড়ি কিংবা গৃহে সমান্তরাল বর্তনী ব্যবহার করা সুবিধাজনক। পরীক্ষায় এই প্রশ্নটা আসবেই, যখন পরীক্ষা হবে তখন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা তোমাদের আসবে পরীক্ষায়। তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা আমি যেটা বললাম এটা কিন্তু মনে রাখতেই হবে। তাহলে এখন গেল হচ্ছে আমাদের, এই গেল সমান্তরাল আর শ্রেণী বর্তনীর আলোচনা। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। এবার আমরা কি করব, আমরা একটু মেইন বইয়ের কি আছে সেটা একটু রিডিংটা পড়ে বুঝাই দেই। দেখো প্রথমে শ্রেণী সংযোগ বা শ্রেণী বর্তনী। কোন বর্তনীতে যদি রোধ, তড়িৎযন্ত্র বা উপকরণ সমূহ এমন ভাবে সংযুক্ত হয় যেন প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির এক প্রান্ত, দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত এরূপ ভাবে সব কয়টি পর্যায়ক্রমে সাজানো থাকে, তবে সেই সংযোগকে বলা হয় অনুক্রম বা শ্রেণী সংযোগ। বুঝতে পারছেন? অর্থাৎ যেমন ধরো আমরা বলি না ক্রিকেট ম্যাচ, বা বাংলাদেশে অস্ট্রেলিয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, তার মানে কি ওয়ানডে সিরিজ কি একসাথে হবে না, আজকে একটা ম্যাচ হবে, গ্যাপ দিয়ে আরেকটা ম্যাচ, একদিন বাদ দিয়ে আরেকটা ম্যাচ শুরু হয়। তাহলে এই যে একের পর এক যখন হয় তখন এটাকে বলা হয় সিরিজ। এই সিরিজ বর্তনীই হচ্ছে এটা। দেখো এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে আরেকটা, এটার পরে আরেকটা, এইটাকে বলা হয় সিরিজ। তা এই জন্য আমি ক্রিকেট ম্যাচের কথা কেন বলছি তোমরা সহজেই বুঝতে পারবা, যে কারণ আমাদের দেশে অনেক দেশ বিদেশ থেকে খেলতে আসে, আসার পরে বলে 4 ম্যাচের ওয়ানডে সিরিজ, 3 ম্যাচের টি-20 সিরিজ, 2 ম্যাচের টেস্ট সিরিজ। তো সিরিজ মানে কি একই সাথে হয় না, একের পর এক হয়। সমান্তরালে একই সাথে থাকে, একটা চলতে থাকে আর একটা বন্ধ করা যায়, আবার দুইটাই একসাথে চালানো যায়। এই হলো আমাদের সিরিজ বর্তনী। তাহলে এখানে যেমন ধরো এটা যদি R1 আর R2 দুইটা রোধ হয়, R1 R2 দুইটা রোধ, এমিটার, এই এমিটার হচ্ছে এ, চাবি কে, অনুক্রম সংযুক্ত করা হলো। তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য অ্যামিটার ব্যবহার করা হয়। এটা তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য কি ব্যবহার করব, অ্যামিটার ব্যবহার করা হয়। একে বর্তনীর অন্যান্য উপকরণের সাথে অনুক্রমে যুক্ত করা হয়। অ্যামিটারের প্রান্তদ্বয় একটা হচ্ছে দেখো প্লাস
আরেকটা হচ্ছে মাইনাস থাকলে প্লাস চিহ্ন প্রান্ত অবশ্যই কোষের ঋণাত্মক প্রান্তের সাথে, অর্থাৎ প্লাস চিহ্নটা থাকবে কোষের ঋণাত্মক প্রান্ত, দেখো প্লাস চিহ্ন কোষের ঋণাত্মক প্রান্তে থাকবে, আর মাইনাস চিহ্ন কি থাকবে, এই সংযোগের ক্ষেত্রে বর্তনী সকল অংশে সর্বদা একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কিন্তু বিভিন্ন অংশে বিভব পার্থক্য ভিন্ন হতে পারে, বিভব পার্থক্যটা ভিন্ন হইতে পারে। এরপর আছে সমান্তরাল বর্তনী, কোন বর্তনীর দুই বা ততোধিক রোধ, তড়িৎ উপকরণ, তারপর হচ্ছে বা যন্ত্র যদি এমন ভাবে যুক্ত থাকে যে সব কয়টির এক প্রান্তের সাথে সাধারণ বিন্দুতে অন্য প্রান্তের আরেকটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তখন তাকে বলা হয় সমান্তরাল সংযোগ বলে। এখানে একটা ব্যাখ্যা দেখো, R1 R2, এই যে R1 R2 ভোল্টমিটার ভি পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত আছে, কোন রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপের জন্য কি ব্যবহার করব, ভোল্টমিটার ব্যবহার করব। এ কারণে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান্তরালে যুক্ত থাকে, ভোল্টমিটারের প্লাস প্রান্তকে অবশ্যই কোষের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে এবং অন্য প্রান্তটি নষ্ট হয়ে যেতে পারে, দেখো প্রান্তের সাথে যুক্ত হয়, অন্যথায় যন্ত্রটি কি হবে, নষ্ট হয়ে যাবে। কোন একটি তড়িৎ বর্তনী যদি ভাল্ব সংযুক্ত করা হয় তাহলে কি ভাল্ব দুটি একইভাবে জ্বলবে? সিরিজ সংযোগে একই তড়িৎ প্রবাহ দুটি ভাল্বের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে একটি ভাল্ব মানে যত উজ্জ্বল ভাবে জ্বলবে, দুটি ভাল্ব সিরিজে তত উজ্জ্বল ভাবে জ্বলবে না, মানে কম উজ্জ্বল হবে। কিন্তু এই সমান্তরালের ক্ষেত্রে যখন দুইটা আমি একই সাথে জ্বালাবো, সমানভাবে উজ্জ্বল ভাবে আলো দিবে, সমান উজ্জ্বল আলো জ্বলবে বা আলো দিবে। সমান্তরাল সংযোগের প্রত্যেকটি ভাল্বের মধ্যে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়, ভিন্ন ভিন্ন পথে, যেমন এইটা যে তড়িৎ আসবে সেটা এই পথে আসবে, এটার তড়িৎ আসবে এই পথে আসবে, এই জন্য বলছে যে আর এটার ক্ষেত্রে কিন্তু একই পথে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে সমান্তরালে কি হবে, ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়, তাই একটি ভাল্ব নষ্ট হলেও অন্যটি জ্বলবে। প্রতিটি ভাল্বেই পৃথক পৃথক ভাবে জ্বালানো বা নেভানো যাবে, প্রতিটি ভাল্বের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকবে, অর্থাৎ প্রতিটি ভাল্বেই তড়িৎ কোষের মানে পূর্ণ বিদ্যুৎ চালক শক্তি পাবে, ফলে দুটি ভাল্বেই উজ্জ্বল ভাবে জ্বলবে। ভাল্ব দুটি যদি এক এক করে তড়িৎ কোষের সাথে যুক্ত করা হতো তখন যত উজ্জ্বল ভাবে জ্বলতো, ভাল্ব দুটি সমান্তরাল ভাবে সংযুক্ত করলে একই উজ্জ্বলতা থাকবে। গৃহে বিদ্যুতায়নের জন্য সমান্তরাল বর্তনী ব্যবহার করা সুবিধাজনক। এই পরীক্ষায় প্রশ্নটা এটাই আসে, গৃহে কোন ধরনের বর্তনী ব্যবহার করা সুবিধাজনক। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারের যে টপিকস গুলো ছিল সেগুলো এই পর্যন্তই আলোচনা। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, আমি উত্তর দিব। অভি কোনো প্রশ্ন আছে? নাই না? আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের আলোচনার বিষয়টা শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।